হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো গত 6 তারিখে রামনবমী ছিল। তো রামনবমী উপলক্ষে আমি একটা মন্দিরে গেছিলাম। তো সেই মন্দির তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দর্শন করো। এই মন্দিরটা আমাদের গ্যাঞ্জেস জুট মিলের কাছে, বাঁশবেড়িয়ার যে গ্যাঞ্জেস জুট মিল তার পাশেই রয়েছে। এটা নতুন মন্দির হয়েছে। এটা আগে হনুমান মন্দির নামে পরিচিত ছিল। তো এটা প্রায় 2 বছর হলো এই মন্দিরটা হয়েছে। এই মন্দিরটা এই রামনবমী উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়। তো সেটা দেখতে গিয়েছিলাম। আগের বছর যাইনি, এবছরে গিয়েছিলাম। মন্দিরটা লাইট দিয়ে ভালো করেই সাজানো হয়েছে, তবে দিনের আলোয় খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না বলে ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না। প্রত্যেক বছরই এখানে সাজায়। তো মন্দিরের ভিতরে ঢুকে প্রথমেই হনুমানজির দর্শন করলাম। তোমরাও হনুমানজির দর্শন করে নিও। তারপর ডান দিকেই রয়েছে প্রভু শ্রীরামের মূর্তি। তো চলো তাদের দর্শন করা যাক। এই যে প্রভু শ্রীরাম, লক্ষ্মণ আর সীতা মায়ের মূর্তি রয়েছে। গোল্ডেন কালারের সিংহাসন শ্বেত পাথরের উপর বসানো রয়েছে মূর্তি। এখানে আগে একটা ছোট্ট বজরংবলীর মূর্তি ছিল, সেটা এখন সরিয়ে নিয়েছে। এখানে আর নেই। সেই জায়গায় একটা পাথর রাখা আছে। আর এই যে এই দিকটা হচ্ছে মন্দিরের সাইডে। আর এই যে সামনে মন্দিরটা, এই সামনের মন্দিরটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি আছে। এত সুন্দর, এত স্নিগ্ধ একটা মূর্তি, মানে দেখলে পুরো চোখ জুড়িয়ে যাবে। রাধাকৃষ্ণের মন্দিরের দর্শন করে এই দিকে ডান দিকে গেলে আরও বিভিন্ন ফটো করে রাখা আছে ঋষিমুনির, আর বিভিন্ন কাহিনীর মানে গল্প আর কি আকারে করা রয়েছে। ওটা দেখলে অনেক গল্প বোঝা যাবে। আর একদম বাঁদিকে মন্দিরের রয়েছে শিব ঠাকুরের একটা মন্দির। তো চলো সেখানটা দর্শন করা যাক। এই যে এটা হচ্ছে মন্দিরের পিছনের দিক। এই যে এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা। ছোট্টখাটোর মধ্যে এই মন্দিরটা খুবই অল্প দিনের, খুব বেশি দিনের নয়, তৈরি করেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থেকো, সুস্থ থেকো।